হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট থেকে তোমাদের স্বাগত। এছাড়া গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি GKGS ক্লাস নাম্বার 38। এর আগে আমি 37 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নাও। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে, যা তোমাদের খুবই হেল্পফুল হবে। এছাড়া যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তারা এই ক্লাসটিকে একদমই মিস করবে না। সবাই দেখো এবং নিজেরা 20টি করে প্রশ্ন যে আছে সেটা অ্যানালাইসিস করো, বারবার দেখো এবং নিজেরা চেক করো যে তোমাদের কার কটা সঠিক হচ্ছে, কটা ভুল হচ্ছে। তাতে কি হবে, তোমরা পরীক্ষার জন্য কতটা প্রিপারেশন নিয়েছো সেটা তোমরা বুঝতে পারবে। এছাড়াও আমি বলবো, এই ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুদের মধ্যে এই ক্লাসটি এক্ষুনি শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। শুরু করার আগে সিলেবাসটা একবার দেখে নাও। 20 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস গ্রুপ সি এবং গ্রুপ ডি। যেহেতু গ্রুপ সি সিলেবাস এবং গ্রুপ ডি সিলেবাস সেম আছে প্রায়, তাই আমি গ্রুপ সি সিলেবাসটাই দেখাচ্ছি এবং আমি এটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই ক্লাস করাচ্ছি। তো ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন আজকের কি আছে, ঋগ বৈদিক আর্যদের প্রধান পেশা কী ছিল? অপশান এ কৃষিকাজ, অপশান বি পশুপালন, অপশান সি শিক্ষা, নাকি অপশান ডি ব্যবসা? সঠিক উত্তর কোনটি হবে আজকে? না, পশুপালন। ঋগ বৈদিক আর্যদের প্রধান পেশা ছিল পশুপালন। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, পুরাণের সংখ্যা কয়টি? অপশান এ 18টি, অপশান বি 19টি, অপশান সি 20টি, নাকি অপশান ডি 21টি? পুরাণের সংখ্যা কয়টি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 18টি। পরবর্তী প্রশ্ন, ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ ক্রিকেট, অপশান বি হকি, অপশান সি অ্যাথলেটিক, নাকি অপশান ডি তীরন্দাজি? ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হকি। পরবর্তী, কোন খেলায় ডিউস শব্দটি ব্যবহৃত হয়? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি টেবিল টেনিস, অপশান সি টেনিস, নাকি অপশান ডি ভলিবল? আমি তোমাদের স্পোর্টস রিলেটেড 2টি ক্লাস করিয়ে দিয়েছি, ডিটেলস ক্লাস। তোমরা যারা দেখোনি অবশ্যই ওই ক্লাস 2টি দেখে আসবে। সঠিক উত্তরটি হয়ে যাবে টেনিস। পরবর্তী, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? অপশান এ শ্বেতকণ্ঠ মাছরাঙা, অপশান বি শালিক, অপশান সি দোয়েল, নাকি অপশান ডি ময়ূর? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে শ্বেতকণ্ঠ মাছরাঙা। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম গ্রিন এনার্জি করিডোর প্রকল্প শুরু হয়? অপশান এ তামিলনাড়ু, অপশান বি রাজস্থান, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি কর্ণাটক? ভারতের কোন রাজ্যে প্রথম গ্রিন এনার্জি করিডোর প্রকল্প শুরু হয়? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে, না গুজরাট। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন কমিশন করত? অপশান এ অর্থ মন্ত্রক, অপশান বি নীতি আয়োগ, অপশান সি পরিকল্পনা কমিশন, নাকি অপশান ডি রিজার্ভ ব্যাংক? ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন কমিশন করত? সঠিক উত্তরটি হয়ে যাবে পরিকল্পনা কমিশন। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অপশান এ শিক্ষা মন্ত্রক, অপশান বি মানব উন্নয়ন, অপশান সি সংস্কৃতি মন্ত্রক, অপশান ডি উচ্চ শিক্ষা দপ্তর?
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষা মন্ত্রক। পরবর্তী, ভারতের জাতীয় পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশান এ 5ই জুন, অপশান বি 16ই সেপ্টেম্বর, অপশান সি 22শে এপ্রিল, নাকি অপশান ডি 11ই জুন। ভারতের জাতীয় পরিবেশ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন। পরবর্তী, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? অপশান এ 1985 সালে, অপশান বি 1986 সালে, অপশান সি 1987 সালে, নাকি অপশান ডি 1988 সালে। মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1987 সালে। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ প্রতিভা পাটেল, অপশান বি দ্রৌপদী মুর্মু, অপশান সি সরোজিনী নাইডু, নাকি অপশান ডি ইন্দিরা গান্ধী। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে রাখো, যাতে ক্লাস আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? না, প্রতিভা পাটেল। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, মিশন শক্তি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান এ কৃষি, অপশান বি শিক্ষা, অপশান সি স্বাস্থ্য, নাকি অপশান ডি প্রতিরক্ষা। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতিরক্ষা। মিশন শক্তি প্রতিরক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত। 13 নম্বর প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? অপশান এ 42তম সংশোধনী, অপশান বি 43তম সংশোধনী, অপশান সি 44তম সংশোধনী, নাকি অপশান ডি 45তম সংশোধনী। সঠিক উত্তরটি হবে 44তম সংশোধনী। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে তৈরি হচ্ছে? অপশান এ দিল্লি কলকাতা, অপশান বি মুম্বাই আহমেদাবাদ, অপশান সি মুম্বাই পুনে, নাকি অপশান ডি ব্যাঙ্গালোর চেন্নাই। বুলেট ট্রেন প্রকল্প কোন শহরের মধ্যে তৈরি হচ্ছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই আহমেদাবাদ। পরবর্তী, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট কে? অপশান এ ভি অনন্ত নাগেশ্বরন, অপশান বি অজয় বাঙ্গা, অপশান সি কে সুব্রমণিয়াম, অপশান ডি রঘুরাম রাজন। সঠিক উত্তরটি হয়ে যাবে অজয় বাঙ্গা। পরবর্তী, 2025 সালের আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ কোন দেশের নারী দল জিতেছে? অপশান এ ভারত, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ইংল্যান্ড, নাকি অপশান ডি দক্ষিণ আফ্রিকা। 2025 সালের আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ কোন দেশের নারী দল জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত। পরবর্তী, ফেসবুক কবে চালু হয়েছিল? অপশান এ 2000 সালে, অপশান বি 2002 সালে, অপশান সি 2004 সালে, নাকি অপশান ডি 2006 সালে। ফেসবুক কবে চালু হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে 2004 সালে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, নারী নির্যাতন প্রতিরোধ আইন কোন বছরে প্রণীত হয়? অপশান এ 2012 সালে, অপশান বি 2013 সালে, অপশান সি 2014 সালে, নাকি অপশান ডি 2015 সালে।
নারী নির্যাতন প্রতিরোধ আইন কোন বছরে প্রণীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 2013 সালে। 19 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? অপশান এ ভাঁকড়া নাঙ্গাল, অপশান বি তেহরি বাঁধ, অপশান সি হীরাকুদ বাঁধ, নাকি অপশান ডি নাগার্জুন সাগর বাঁধ। সঠিক উত্তরটি হয়ে যাবে ভাঁকড়া নাঙ্গাল। ভারতের বৃহত্তম বাঁধ হল ভাঁকড়া নাঙ্গাল। পরবর্তী এবং 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? অপশান এ গঙ্গা, অপশান বি সোন, অপশান সি ঘরঘরা, নাকি অপশান ডি কোশি। ভারতের কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কোশি। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা 20-র মধ্যে কে কেমন স্কোর করছো সেটাও অবশ্যই আমাকে জানিও। এছাড়াও বলবো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।